আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুর হোসেন সবুজ, খুলনা মেডিকেল কলেজের সামনে ছোটোখাটো ওষুধ ব্যবসায়ী। আমার জীবনে এই যে মানুষ বলে ভৌতিক, ভূত, পেতনি, বদজিন, এটা আসলে অনেকে বিশ্বাস করে না। তবে আমার জীবনে বাস্তবমুখী একটি ঘটনা আছে, যে ঘটনাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। রিসেন্ট 6 থেকে 7 মাস হবে ঘটনাটি ঘটেছে। সেটা হচ্ছে আমরা যারা এখানে ওষুধ বিক্রি করি, এমন হয় একটা অপারেশনের রোগী পেলাম, সেটা রাত 2টা-1টায় অপারেশনে নিয়ে যায়। তো এরকম একদিন একটা সিজারের এক পেশেন্ট, তাকে বিক্রি করতেছিলাম। তো ওই সিজারটা বিক্রি করতে করতে আমার রাত 3টা 10 কি 3টা 20 এরকম বেঁধে যায়। তো স্বাভাবিকভাবে আমি বেচা কিনা শেষ করে পোস্ট অপারেটিভ মাল দিতে হবে অপারেশনের পরে, ওইটা দিয়ে আমি চিন্তা করলাম তাহলে বাড়ি যেতে হবে। তো দোকানটা বন্ধ করে রাস্তার উপরে যে একটু চা খেলাম, চাটা খেয়ে কোনো রিক্সা নেই। তো আমি কী করলাম, যেহেতু রিক্সা নেই আর বাসা এখান থেকে নিউ মার্কেটের কাছে মেডিকেল কলেজ থেকে, আমার প্রায় যাই, আমার অভ্যাস আছে, আমি হাঁটা শুরু করলাম যে তাহলে হাঁটতে হাঁটতেই যাই। কিন্তু এই হাঁটতে হাঁটতে যাওয়ার একটা বিষয় আছে, সেটা হচ্ছে মেডিকেল কলেজের পিছন থেকে এই যে আমাদের মেলো সাহেবের বাসা, ওখানে কিছু কুকুর থাকে। তারা দেখলে সাধারণত চিল্লাপাল্লা করে গভীর রাত। তখন আনুমানিক রাত 4টা বেজে গেছে। তো ওইটা ক্রস করে গেলে যদি বলে যাই যা চলে যা, তো কুকুর চলে যায় সাধারণত। এরপরে একটু সামনে যে বয়রা স্কুলের মোড়ে, তারপরে মনে করেন লোকাস্ট কলোনির মোড়ে, করিমনগরের মোড়ে, এরকম কয়েকটা ধাপে কুকুরগুলো সাধারণত খুব বিরক্ত করে। তো যখন বলি যে যা বা কিছু একটা দিয়ে আঘাত করতে চাই, ওরা সরে যায়। ওই দিন আমি যখন হেঁটে যাই, বয়রা স্কুলের সামনে দেখবেন বাম পাশে একটা ফাঁকা জায়গা আছে। ওখানে ওখানে মাঝে একটা মার্ডারও হয়েছে। তো ওই ফাঁকা জায়গাটা থেকে গেলে যখন হেঁটে যাই, গায়ের ভিতরে একটু হিম ধরে, একটু একটা ভয়ের মনে হয়, যত সাহসী হই না কেন। তো যা হোক, ওটা করে যখন লোকাস্ট কলোনির সামনে আমি গিয়েছি, তখন 3 থেকে 4টা কুকুর, তাদের এতটাই আগ্রাসন, মানে ওরা যে কোনো মূল্যে আমাকে কামড়াবেই এমন একটা বিষয়। তো ধমক দিলাম, ইট উঠাইলাম মারার জন্য, ওরা ছেড়ে দিলে একটা কুকুর আমার পিছ কোনোভাবে ছাড়তেছে না, আমার পিছু নিয়েই যাচ্ছে। আমি যতই আঘাত করার চেষ্টা করি, আমার কাছে মনে হচ্ছে ও আমাকে পাল্টা আঘাত করবে। রাত তখন অলরেডি 4টা, গভীর রাত, আজান দেবে একটু পরে, এরকম একটা সময়। তো আমি ওখান থেকে হাফ কিলো বলা যায় মদিনা মসজিদ পর্যন্ত যখন গেছি, তখনও আমাকে আঘাত করার জন্য আমার সামনে চলে আসছে, আমার পিছু ছাড়েনি। আর সমস্ত জায়গার কুকুরগুলো চলে গেছে। তো হঠাৎ করেই আমি খুব বিরক্ত, আমার পাশে একটা লাঠি দেখলাম, মদিনা মসজিদের পাশে একটা লাঠি উঁচা করে আমি ওকে দৌড়ানি দিলাম। তো আমার ওই জায়গাটাই সমস্যা হয়েছে। দৌড়ানি দিলে ও মসজিদের সামনে পর্যন্ত যে বাদিকে চলে গেছে। হ্যাঁ, দিলে ও একেবারে চলে গেছে সিএনবি কলোনি যেটাকে বলা হয়, ওই গেটের ভিতরে ঢুকছে। আমিও ওই লাঠি নিয়ে ওর পিছনে দৌড়তে একদম ভিতরে যে পুকুর, ওই পুকুর পর্যন্ত চলে গেছি। হ্যাঁ, তো যখন পুকুর পর্যন্ত গেছি, ওইখানে 3 রাস্তার একটা মোড়, ও অদৃশ্য হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার চতুর্পাশ থেকে কয়েক হাজার কুকুর আমাকে কামড়াবে, আমাকে ছিঁড়ে ফেলবে। আসলে কোনো কুকুরই নেই, কিন্তু আমি ভয়ানক খুব বিদঘুটে আওয়াজ পাচ্ছি যে এই আমাকে এখন ছিঁড়ে ফেলবে, কামড়ে। তো এমতো অবস্থায় ওই করতে করতে আমি খুব নার্ভাস ফিল হয়ে গেলাম যে আমি কুকুর দেখতেছি না, অথচ আমাকে কামড়ানোর জন্য কয়েক হাজার কুকুরের শব্দ আমি পাচ্ছি। আর আমি যাকে তাড়া করে ওই পর্যন্ত গেছি, পুকুরের পার পর্যন্ত, অন্ধকার, বিদঘুটে অন্ধকার, সেই কুকুরটাও আর নেই। তখন আমার আমি নেই, আমি আমার মধ্যে নেই। তো আমি এতটাই ভয় পেয়েছি, হঠাৎ আমার মাথায় আসলো যে আমি এত দূর রাস্তায় অন্ধকারের ভিতরে কুকুর দাবড়ায় নিয়ে আসলাম। তখন আমি বুঝতে পারছি যে আমার পিছনে কিছু একটা হচ্ছে আমার সাথে। যখন আমি বুঝলাম, তখন আমি জ্ঞান হারায় ফেলবো এমন একটা অবস্থা। আর শব্দ আমার কান ঝালাপালা করে ফেলাচ্ছে। তো হয়তো আল্লাহ আমাকে ভালো চাইছে, যার কারণে আমার মাথায় যখন তাৎক্ষণিক আমি কিছু ছোট আমল করি, বিপদে পড়লে দোয়া ইউনুসটা পড়ি, আমি সাথে সাথে দোয়া ইউনুসটা পড়া শুরু করলাম।
পড়া শুরু করে ব্যাকে ঘুরে চোখ বন্ধ করে আমি আবার সোজা দৌড়। ওইটা কি আসলে মানে কুকুর বেশি পিচাস ছিল এরকম কোনো কিছু? এত 100%। তো আমি হয়তো মারাই যেতাম ওই দিন যদি তারা চাইতো বা ওরা যদি চাইতো। কোনো কারণবশত আমি দোয়া ইউনুসটা আমার মাথায় আসছে, আমি পিছনে ঘুরে দোয়া ইউনুস পড়তে পড়তে এক দৌড়ে মদিনা মসজিদ আসছে। কিন্তু যতক্ষণ দৌড়ালাম মনে হলো যেন আমার পিছনে কুকুরটা আছে এবং আমাকে ধরতেছে, আমাকে কামড়াচ্ছে। তো আল্লাহর অশেষ রহমত যে শেষমেশ আমি মদিনা মসজিদে আসছি। আসার পরে ওইখান থেকে বাসায় গেলাম, আমার ওয়াইফকে বললাম যে এই ঘটনা আমার সাথে হয়েছে। বলার পরে আমি আর আমার মধ্যে ছিলাম না। ওই রাতটা এরপরে কি হয়েছে আমি সঠিক বলতে পারবো না। এই একটা ঘটনা আমার জীবনে নাড়া দিয়ে যায় যে আমি তারপরে কি কোনো জ্বর টর আসছে আপনার? একটু অসুস্থ ভাব ছিল 2-4 দিন, আমার খুব ক্লান্তি, এবং তারপর থেকে আমি কখনোই হেঁটে আর ওই রাস্তা থেকে আসি না। কারণ যে যাই বলুক, বিশ্বাস নাই করুক, বজ্জেন যেটা এইটা থাকে এবং এত গভীর রাত্রে এদের নজরে পড়ে অনেক জীবন প্রাণহানি ঘটে, এইটা আমি বিশ্বাসই করতাম না। আমি নিজে প্র্যাকটিক্যাল, আমি ওই দিন মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি, যার কারণে যত গভীর রাতি হোক আমি কোনো ওয়ে না থাকলে আর হেঁটে বাসায় আসে না। এই জন্য সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এমন ঘটনা অহরহ ঘটে থাকে। প্রত্যেকটা স্তরে কিছু খ্যান, কিছু ঘন, এগুলো মেনে চলতে হয় এবং সামনে কারো জীবনে এরকম ঘটনা না ঘটে। কারণ আজও ওই ঘটনাটা আমার মনে পড়লে আমি হতভম্ব হয়ে যাই, আমি চুপ হয়ে যাই। এটাই। আর কোনো ঘটনা কি ঘটছে আপনার লাইফে এরকম? হ্যাঁ, আরও একটা ঘটনা আছে, হয়তো আজকে আর না। আপনি চাইলে এই ঘটনা আমি আরও একদিন শেয়ার করব। এইটা ছিল, এটা বললাম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।